নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন বন্ধুরা, বেশি বকবক না করে আমাদের রেসিপিটি শুরু করে দেওয়া যাক। রেসিপিটি শুরু করার আগে আপনাদের সবাইকে খাবার রসিক বাঙালিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা রান্না করব শীতকালের একটি প্রিয় খাবার, যা ছাড়া শীতকালকে শীতকাল বলে মনেই হয় না, আর সেটা হলো হাঁসের রেসিপি। তো প্রথমেই আপনারা দেখলেন খুবই সুন্দরভাবে আমার শ্বশুরমশাই আর বাবানের বাবা মিলে হাঁসের পশমগুলো ছাড়িয়ে নিয়েছে। এবারে পালা হাঁসটাকে খুব সুন্দর করে সেঁকে নেওয়া। হাঁসটাকে আস্তে আস্তে সেঁকতে হবে, তাহলে তেল বেরোবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন আমাদের সেঁকা হয়ে গেছে, হালকা হালকা তেলও বেরোচ্ছে। এবারে নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখুন খুবই সুন্দরভাবে লবণ আর হলুদ দিয়ে হাঁসটাকে মাখিয়ে নেবে। এইভাবে লবণ হলুদ দিয়ে মাখলে হাঁসের গায়ে যে কালো কালো স্পটগুলো আছে এগুলো উঠে যাবে। এবার লবণ হলুদ দিয়ে মাখানো শেষ, এটাকে কেটে নেবে। দেখুন হাঁসটাকে খুব সুন্দর করে পিস করে নেওয়া হয়েছে। উনুন জ্বালিয়ে কড়াই বসানো হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এতে দিয়ে দেব আগে কেটে রাখা আলু। আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাংসের আলুগুলোকে আগেই ভেজে রাখলে খেতে খুব টেস্ট লাগে, কারণ মাংসের আলু তো সবারই খুব পছন্দ। কড়াইকে খুব ভালো করে গরম করে তারপরে আলু ভাজতে হয়, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে আলুগুলো লেগে যাবে। তো দেখুন আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আবারও কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনের একটি পেস্ট আছে, তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিলাম 2 টেবিল চামচের মতো। সব গুঁড়ো মশলাও একসাথে নিয়ে নেব। নিয়ে নিলাম 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো। এবারে পুরো পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে সময় নিয়ে এটাকে কষাতে হবে। মশলাগুলোকে ভালোভাবে ভাজতে হবে। দেখুন ভাজতে ভাজতে মশলার কালারটাই চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমরা নিয়ে নিলাম গোটা পেঁয়াজ আর গোটা রসুন। গোটা পেঁয়াজ রসুনগুলো আমরা ভাজা মশলাটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে, আমাদের মশলা কষানো একদম কমপ্লিট। এবারে দিয়ে দেব টুকরো করে রাখা মাংসগুলো। দেখুন সবগুলো মাংস একসাথে দিয়ে দেব কড়াইতে, দিয়ে ভালোভাবে হালকা হাতে এগুলিকে নাড়তে হবে। আর একটা কথা, উনুনে হাঁসের মাংস রান্না করলে হাঁসের টেস্টটাই আরও বেড়ে যায়। এবারে মাংসটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা উঠিয়ে আবারও নাড়িয়ে দেব। মাংসটাকে একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে হাঁসের মাংসটা রান্না করতে হবে, না হলে হাঁসের মাংস ভালো মতো সেদ্ধ হবে না। আবারও নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে এতে দিয়ে দেব আমাদের ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে আবারও ভালো মতো মিশাতে হবে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা উঠিয়ে দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, একদম জিভে জল চলে আসার মতো। আমাদের আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, কম আর বেশি। আমাদের হাঁসের মাংস একটু ঝোল ঝোল খেতেই টেস্ট লাগে, তাই ঝোলটা একটু বেশিই দিল। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। উপর থেকে এবার গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেব, দিয়ে গরম গরম সার্ভ করুন হাঁসের মাংস। তো বন্ধুরা আমাদের হাঁসের রেসিপি একদম রেডি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।